আজকে আমি ইলিশ মাছটা কেটেছি লাল ছুরিটা দিয়ে। পিসগুলো দেখুন খালি কত সুন্দর পিস হয়েছে, দেখেছেন? খুবই ভালো পিস হয়েছে। ছুরি দিয়ে, এত সরু ছুরি দিয়ে কেটে দিয়েছি। একদিন আমি বটি দিয়ে কাটতাম। আজকে অবি আমার এই কচুর লতিটা নিয়েছে। কাকা বলছে কচুর শাক আনবে, এখন কোনটা কবে করবো জানি না। তো এখানে আমি ইলিশ মাছ ভাজার জন্য কড়াই তেল দিয়ে দিয়েছিলাম, আর একটা একটা করে ইলিশ মাছ ছেড়ে দিয়ে ইলিশ মাছগুলো ভালো করে ভেজে তুলে নেবো। যদিও ইলিশ মাছ খুব একটা কড়া কড়া করে ভাজলে তার স্বাদ চলে যায়, মানে মোটামুটি হালকা করে ভেজে নিয়ে তুলে নেবো। আর সবাই জানেন ইলিশ মাছের ঝাল কীভাবে করে, তাও আমি কিভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর এখানে সর্ষে আর কটা কাঁচা লঙ্কা আমি বেটে নেবো। আর কড়ার মধ্যে কোনো তেল থাকবে না, সেই মুহূর্তে সর্ষে বাটাটা আমি দিয়ে দেবো। সর্ষে বাটার মধ্যে খালি কাঁচা লঙ্কা আছে, লাল লঙ্কা কিন্তু নেই, মানে শুকনো লঙ্কা আমি দিই না, খালি কাঁচা লঙ্কাই দিই। আর একটুখানি হলুদ, একটু নুন দিয়ে সর্ষে বাটাটাকে আমি ফোটাবো। এখানে বাটি ধোয়া জলটাও দিয়ে দিয়েছিলাম, কারণ মাখো মাখো আমি করব না, একটু ঝোল থাকবে সেরকম করব। তো সামান্য পরিমাণের নুন, মানে পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো আমি দিয়ে এটা ফুটিয়ে নিয়ে তারপরে এর মধ্যে মাছগুলো আমি দিয়ে দেবো একটা একটা করে। তো আমি কিছু ভাজা মাছ তুলে রেখে দিয়েছিলাম, কারণ মাছের তেলের সাথে, ইলিশ মাছের তেলের সাথে আর আলু সেদ্ধ মাখার সাথে ভাজা মাছ দিয়ে ভাত খেতে আমার খুব ভালো লাগে। আমার না, আমার মেয়ের, আমার হাজব্যান্ডেরও খুব ভালো লাগে, তাই কটা ভাজা মাছ তুলে রেখেছিলাম আর বাকি মাছগুলো আমি ঝালে দিয়ে দিয়েছিলাম। তো আপনারা কীভাবে ইলিশ মাছের ঝাল করেন বলবেন, আমি এইভাবেই ঝালটা করি। এখানে আমি কোনো পেঁয়াজ বা কালো জিরে বা টমেটো আমি কিচ্ছু দিই না। আর লঙ্কাগুলো যেহেতু একটু ভালোই ঝাল ছিল, তার জন্য আমি কাঁচা লঙ্কা চিরে দিইনি, শুধু বেটেই যা দিয়েছি। আর নামানোর আগে আমি যখন দেখলাম এটা ফুটে গেছে, নামানোর আগে আমি কাঁচা সর্ষের তেল এর মধ্যে দিয়ে দেবো। একদিন এইভাবে করে দেখবেন, একটুখানি ফোটাতে হবে এটা, কাঁচা সর্ষের তেলটা একটুখানি ফুটিয়ে তারপর আমি এটা নামিয়ে নেবো। আপনারা বাড়িতে একদিন এরকমভাবে করে দেখবেন, মানে কালো জিরে দিয়ে যদি করে থাকেন সেটার টেস্ট আর এটার টেস্ট অনেকটাই আলাদা হয়। আর আপনি, আশা করছি সবারই এটা ভালো লাগবে। একদিন করে অবশ্যই দেখবেন। আমি এরকমভাবেই করি ইলিশ মাছের ঝাল, এতে কোনো পেঁয়াজ বা টমেটো আমি দিই না। লঙ্কার তেল দিয়ে আলু সেদ্ধ মাখা, এখানে ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছের ঝাল আর মাছের তেল, ব্যাস এটাই হচ্ছে আজকের খাওয়া। এখানে আমরা দুই মূর্তিমান দাঁড়িয়ে আছি, এখানে দুই মূর্তিমান দাঁড়িয়ে আছি খাবো বলে। এবার অবি এলে তারপর খাবো, কিন্তু অবি এখনো আসছে না, দুঃখের বিষয়, তাই তো? হ্যাঁ, ইলিশ মাছ থাকলে টাইম লাগানো মুশকিল। এখন হাত ধুচ্ছেন, এখন খেয়ে নিই। মাছের ঝালটা খেয়ে বল কেমন হয়েছে? ঝাল হয়েছে, আমার ঝালঝালি ভালো লাগে। টেস্টি হয়েছে, ভালো হয়েছে, টেস্টি ভালো হয়েছে না? বাপি এখনো খাইনি, একটু ভাত নেবে তো তুমি? ভাত দেবে, ঝালটা দিয়ে খাবো। ঝালটা খুব সুন্দর হয়েছে, টেস্টি হয়েছে না? আর এই যে পিউমা 6টা বেজে গেলেই ওর মাথা খারাপ হয়ে যায়, দৌড়াদৌড়ি করছে কি না, ওকে চা বিস্কুট দিতে হবে। এই যে ঘড়ির কাঁটা যেহেতু এখন 6:20 বাজে, ওর মাথা খারাপ হয়ে যাচ্ছে। মনি কিন্তু গেছে চা করতে, ও শুনবে না। এই যে ভিডিও করছি বলে না, বুঝতে পারছে, দৌড়াদৌড়ি করছে। হাতটা বুলিও না, তাহলে ওর গলা মধুর আওয়াজটা শোনা যাবে। মাথা খারাপ করে দিচ্ছে কি না, চা বিস্কুট, বিস্কুট খেতে প্রচণ্ড ভালোবাসে। 6টা বেজে গেলেই হলো, কেন যা করতে যাচ্ছে না, গিন্নি হয়ে গেছে, ঘরের গিন্নি আমার। পিউমা, দিদি গেছে তো চা করতে। দিদি কোথায়? বেলু, দিদি কোথায় গো মা? দিদি কোথায়? যখন বিস্কুট চাইবে, চাওয়াটা খালি আমি যদি কোনোদিন পারি রেকর্ড করব। এত সুন্দর ডাকবে না, যেমন বাচ্চাগুলো হয়, মানুষের বাচ্চা যেমন হয়, হাত দিয়ে দিয়ে এরকম ডাকে, অনেকে আর একটা বিস্কুট দাও আমাকে, এরকমভাবে ডাকবে। যদি পারি, আজকে রেকর্ড করবো, তাহলে অন্য একদিন আপনার রেকর্ড করে দেখাবো। এত সুন্দর হয়, ওই একমাত্র আমায় ডাকবে, এরকম করে গায়ে হাত দিয়ে উঠবে, কি দাও আর একটা বিস্কুট দাও, মানে 3-4টে খেয়ে নেবে, খেয়ে নিয়ে যখন ওকে আর দেওয়া হবে না তখন ওরা আমায় ডাকবে। এদেরকে নিয়ে এই ভালো আছে, বসে বসে কাঁদবে কি না, মলি চা করতে গেছে, এখনো কেন আসছে না।
বলছি বলে আবার শুনছে, জানে ওকেই বলছি আমি। ওই যে বসে পড়লেন, খানিকক্ষণ পর সুর তুলবে। অস্থিরতা বেড়ে গেছে, এদিকে কুইকুই করছে কিন্তু। এই যে সমানে করে যাবে যতক্ষণ না মলি চা নিয়ে আসবে। দরজার কাছে বসে থাকবে, দরজার নিচ দিয়ে দেখে, ওর পাগুলো দেখে, পাগুলো যেই দেখতে হবে কাছে চলে আসে তখন টুক করে উঠে যাবে, যাতে দরজাটা ওর গায়ে না লাগে। এত বুদ্ধি ওর। কি মুখটা সারা হয়েছে? চা খেতে নাককেও খাইয়েছে। নাককেও খাই দিয়েছো মা? পাচ্ছ না ডিশটা? এ নয় না।